আসসালামু আলাইকুম। রিলেভেল স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরেফ। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফিল্টার ডেটাতে বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারি। তো আমরা প্রথমে যদি আমরা নর্মালি দেখি, সেটা হচ্ছে আমাদের এই যে গুগল শিটটা দেওয়া আছে, সেখানে দেখতে পাচ্ছি এটা এমপ্লয়ি স্যালারির গুগল শিটস। এখানে এমপ্লয়ীদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, এইজ, তাদের জব স্ট্যাটাস, জব টাইপ দেওয়া আছে এবং স্যালারি দেওয়া আছে। তো আমরা প্রথমে যদি চাই যে আচ্ছা এদের সবার টোটাল স্যালারি কত সেটা বের করতে যাচ্ছি, তাহলে আমরা লিখব টোটাল স্যালারি দিয়ে আমরা কী বের করতে যাচ্ছি, সাম দিয়ে সাম ফাংশন ইউজ করে আমরা পুরো রেঞ্জটা আমরা কী করে দিব, সিলেক্ট করে দিব। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এই সব এমপ্লয়ীদের কী পেয়ে গেলাম, টোটাল স্যালারি এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি চাই যেখানে এদের অ্যাভারেজ স্যালারি কত, তাহলে অ্যাভারেজ স্যালারি ইকুয়াল দিয়ে আমরা কী করবো, অ্যাভারেজ AVERAG অ্যাভারেজ দিয়ে আমরা কী করবো, আবার এই রেঞ্জটা সিলেক্ট করে দিব। এই রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তাহলে দেখা যাচ্ছে এদের অ্যাভারেজ স্যালারি কত, 30,000, আর টোটাল স্যালারি হচ্ছে 4,84,600। আচ্ছা, এখন আমরা যদি এই ডেটাটাকে ফিল্টার করে যদি দেখি যে আচ্ছা যারা ফুল টাইমে চাকরি করতেছেন ওনাদের টোটাল স্যালারি কত বা ওনাদের অ্যাভারেজ স্যালারি কত, সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফিল্টার অন করবো, কন্ট্রোল শিফট রাইট অ্যারো কি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে পুরোটাকে সিলেক্ট করে আমি ক্রিয়েটিভ ফিল্টারে ক্লিক করলাম। করার পরে আমি এখানে স্ট্যাটাসে গিয়ে আমি প্রথমে সবগুলো ক্লিয়ার করে দিয়ে ফুল টাইমটাকে সিলেক্ট করে নিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে এখন দেখা যাচ্ছে এই ফুল টাইমে যারা আছেন সকল এমপ্লয়ীদের এখানে ইনফরমেশন এখানে চলে আসলো। এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে টোটাল স্যালারি আমরা যেটা বের করলাম সেটা এখনও সব এমপ্লয়ীদের ক্ষেত্রেই রয়ে গেছে। আমাদের ফিল্টারের সেই স্যালারি কিন্তু কি টোটাল কিন্তু এখানে নাই। আমাদের এখানে যে টোটালটা সেটা হচ্ছে সকল এমপ্লয়ীদের স্যালারি। এখন আমরা চাচ্ছি শুধু ফিল্টার যারা শুধুমাত্র ফুল টাইম যারা চাকরি করেন তাদের স্যালারিটা যাতে আসে। এখন এটা আমরা কীভাবে করব, সেটা করার জন্য আমরা আবার ফিল্টার থেকে বেরোয় আসি। বেরোয় এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা এই ফর্মুলা যেটা ছিল সাম G1 এটাকে আমরা মুছে দিব। সো আমি ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফিল্টার ডেটার ক্যালকুলেশন করার জন্য আমরা এখন নতুন একটা ফাংশন ইউজ করব। সো আমরা প্রথমে ইকুয়াল সাইন দিচ্ছি, ইকুয়াল সাইন দিয়ে সে ফাংশনটা লিখে নিচ্ছি সাবটোটাল ফাংশন। সাবটোটাল ফাংশন লিখে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার এখানে আসলো যে কী আসছে, এটার ভিতরে 3টা প্যারামিটার আছে, ফাংশন কোড, রেঞ্জ 1 এবং রেঞ্জ 2 বা অনেকগুলো রেঞ্জ থাকতে পারে। এখন ফাংশন কোডটা কী সেটা বোঝার জন্য আমরা দেখতে পারি ফাংশন কোডটা হচ্ছে লার্ন মোডে যায়, এখানে তেমন কোনো ইনফরমেশন নাই। লার্ন মোডে ক্লিক করে দেখা যাচ্ছে ফাংশন সাবটোটাল ফাংশনের এই ফাংশন কোডটা যেটা সেটা হচ্ছে এখানে একটা ভ্যালু নাই, দ্য ফাংশন ইজ ইউজ টু সাবটোটাল অ্যাগ্রিগেশন। এটা একটা ভ্যালু নাই, যদি আমরা 1 দিই তাহলে সেটা অ্যাভারেজ বের করবে, যদি আমরা দেখা গেছে 2 ইউজ করি তাহলে সে কাউন্ট করবে, যদি আমরা 9 ইউজ করি তাহলে সে সাম করবে। আমরা যেহেতু সাম করতে যাচ্ছি আমরা জাস্ট ফর নাও আমরা এখানে কোড হিসেবে আমরা 9 ইউজ করব। প্রথমে আমরা কোড হিসেবে 9 ইউজ করলাম, এরপরে আমাদের বলতেছে রেঞ্জ ইউজ করতে। সো আমরা কী করব, এই পুরো রেঞ্জটা আমরা সিলেক্ট করে আমি এন্টার ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমি এন্টার দিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে আমার আগের মতোই কি হয়ে গেল, টোটাল কি স্যালারিটা হয়ে গেল। কিন্তু এখন যদি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার ফিল্টার মোডে যাব, পুরোটাকে সিলেক্ট করে ফিল্টার ক্রিয়েট করলাম, করার পরে স্ট্যাটাসে গিয়ে আমরা সবগুলোকে ক্লিয়ার করে দিলাম, দিয়ে আমরা ফুল টাইমের যারা চাকরি করেন তাদেরটা সিলেক্ট করে আমরা ওকে দিলাম। এখন দেখা যাচ্ছে এখানে যে টোটাল স্যালারিটা সেটা শুধুমাত্র যারা ফুল টাইমে জব করেন শুধু তাদের স্যালারিটাই আসছে, অর্থাৎ আমাদের এই যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু ফিল্টার ডেটার ক্যালকুলেশনটাই আসছে, আমাদের পুরো এমপ্লয়ি সবারটা আসে নাই। সো আমরা চাইলে এখন এটাকে সেভ করে রাখতে পারি, এই ভিউটাকে আমরা সেভ করে রাখতে পারি, ঠিক আছে। যে এটাকে আমরা এই ফিল্টার ভিউটাকে সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করে সেভ অ্যাজ ফিল্টার ভিউ এখানে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ফুল টাইম এমপ্লয়ি স্যালারি, এন্টার দিয়ে দিচ্ছি। এখন এটা এখানে সেভ হয়ে থাকলাম, আমি এখানে এই ফিল্টার ভিউ থেকে বেরোয় আসলাম। আসার পরে আমরা এখন যদি চাই যে অ্যাভারেজ স্যালারি বের করতে, একদম ফিল্টার থেকে বেরোয় আসি, ফিল্টার থেকে বেরোয় আসলাম। এবার অ্যাভারেজ স্যালারি বের করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সেম ওয়েতে ইকুয়াল সাইন দিব, এরপরে সাবটোটাল লিখলাম, সাবটোটাল ফাংশন ইউজ করবো। তারপরে আমাকে বলতেছে ফাংশন কোড দিতে, যেহেতু আমরা অ্যাভারেজ বের করবো, সো আমরা সেম ওয়েতে
এখানে লার্ন মোডে ক্লিক করলে এখানে আসবে যে অ্যাভারেজের জন্য আমাদের কোড কত দিতে হবে। অ্যাভারেজের জন্য আমাদের কোডটা কত, অ্যাভারেজের জন্য আমাদের কোড হচ্ছে 1। সো আমরা এই কোডটা এখানে দিব 1 1, তারপরে কমা দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই রেঞ্জটা আবার সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিচ্ছি। এখন যদি আমরা সেম ওয়েতে আবার এটাকে ফিল্টারে যাই, অথবা ফিল্টার যেতে হবে না, আমরা যদি নর্মালি এখানে আবার ফিল্টার বিউটিতে চলে যাই, ফিল্টার ভিউতে গেলে ফুল টাইম এমপ্লয়ি স্যালারি, এই ফিল্টার ভিউতে আমরা যদি যাই, গেলে দেখবো যে এখানে কি টোটাল স্যালারিটাও ফিল্টার্ড এই ফুল টাইম এমপ্লয়ীদের টোটাল স্যালারি দেখাচ্ছে, আর অ্যাভারেজ স্যালারিটা দেখাচ্ছে কি এই ফুল টাইম যারা জব করতেছেন তাদের অ্যাভারেজ স্যালারিটি এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে এটাকে এই ফাংশনটাকে আরও ডিফারেন্ট কাজে ইউজ করতে পারি। আমরা যদি চাই যেখানে এখানে যে এইজ দেওয়া আছে, আমরা যদি চাই যে অ্যাভারেজ এজ কত, স্টুডেন্টের অ্যাভারেজ এজ কত, তাহলে আমরা কী করবো, অ্যাভারেজ এজ যদি আমরা বের করতে চাই অ্যাভারেজ এইজ, তাহলে আমরা ইকুয়াল দিয়ে আমরা সাবটোটাল লিখব। সাবটোটাল যেহেতু আমরা ফাংশন ফিল্টার ডেটার উপরে আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, সাবটোটাল দিয়ে আমরা কী করব, দিয়ে আমরা অ্যাভারেজ যেহেতু বের করতে যাচ্ছি, অ্যাভারেজ হচ্ছে কোথায়, অ্যাভারেজের কোড হচ্ছে 1। সো আমরা দিব 1, এরপরে কমা দিয়ে আমরা যেহেতু এই এইজ বের করতে যাচ্ছি, এইজের রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে যে এদের অ্যাভারেজ এজ হচ্ছে 27। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা যদি চাই যে আচ্ছা এখানে কতজন আছেন, আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি 16-17 জন আছেন, কিন্তু বিশাল ডেটা যখন হবে, ডেটা যখন অনেক বড় হবে, তখন সেক্ষেত্রে আমাদের এটা বের করার দরকার হতে পারে। সো আমরা দেখি যে নাম্বার অফ স্টুডেন্ট, এখন নাম্বার অফ স্টুডেন্ট দেখার জন্য এটা কী করবো, আমরা কাউন্ট এই ফাংশন, কাউন্ট এটা আমরা দেখব। সো আমরা প্রথমে যেহেতু ফিল্টার ডেটার উপরে আমরা ক্যালকুলেট করব, সো সেক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়াল দিয়ে আমরা সাবটোটাল নিলাম। সাবটোটাল নেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমাদের লাগবে ফাংশন কোড। আমরা চাচ্ছি যে কি কতজন স্টুডেন্ট আছে সেটা বের করতে যাচ্ছি, ফুল টাইমে কতজন এমপ্লয়ি ফুল টাইমে আছেন সেটা দেখতে যাচ্ছি, নাম্বার অফ এমপ্লয়ি হবে এটা হবে নাম্বার অফ এমপ্লয়ি। অলরাইট, দেন হচ্ছে আমরা এখন দেখবো যে হচ্ছে এই নাম্বার অফ এমপ্লয়ি এদের কী হচ্ছে টোটাল এমপ্লয়ি কতজন, ফুল টাইম এমপ্লয়ি কতজন। ঠিক আছে, সেক্ষেত্রে যেহেতু আমরা ফুল টাইম এমপ্লয়ি দেখতে যাচ্ছি, সো আমরা ফিল্টার ডেটার উপরে এটাকে ইউজ করতে হবে। সো আমরা প্রথমে সাবটোটাল ইউজ করব। সাবটোটাল দিয়ে আমরা যেহেতু আমরা দেখতে যাচ্ছি কাউন্ট এই ফাংশন আমরা এখানে চালাবো, কাউন্টের জন্য আমরা দেখবো যে কাউন্টের জন্য কোড কত, কাউন্ট এর জন্য কোড হচ্ছে 3। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে 3 প্রেস করে পরে কমা দিয়ে আমরা এই ডেটাটা দেখা যাচ্ছে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি হচ্ছে 16। অনেক সময় দেখা যাচ্ছে যে ডেটাতে অনেকগুলো কি থাকবে, এরকম এন্ট্রি থাকবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারলে তো সমস্যা হয়ে যাবে। সো আমরা এই ফাংশনটা ইউজ করবো। আচ্ছা, এখন আমরা দেখি এটা ফিল্টারে কাজ করে কিনা। সো আমরা কন্ট্রোল শিফট রাইট অ্যারো কি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি ক্লিক করলাম। প্রেস করার পরে আমরা এখানে ক্রিয়েটিভ ফিল্টারে যাওয়ার পরে আমরা দেখা যাচ্ছে যে দেখতে যাচ্ছে যে ফুল টাইমে কারা আছে, তাহলে আমরা এখানে জাস্ট ফুল টাইমটা সিলেক্ট করলেই হবে। অবশ্যই আমি এটা ফিল্টার ভিউ ক্রিয়েট করে রাখছিলাম, এখানে ক্লিক করলে হবে ফুল টাইম এমপ্লয়ি স্যালারি। সেখানে দেখা যাচ্ছে যে ফুল টাইমে কতজন আছেন, 11 জন এমপ্লয়ি ফুল টাইমে আছেন, তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 29, অ্যাভারেজ স্যালারি হচ্ছে 38,345 এবং টোটাল স্যালারি হচ্ছে 4,21,800। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কীভাবে সাবটোটাল ফাংশন ইউজ করে ফিল্টার ডেটারতে আমরা ক্যালকুলেট করতে পারি। সো এই ভিডিওতে এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।